কিন্তু সে জানে না এই চেষ্টার পিছনে আর কতক্ষণ শ্রম দিলে এই অক্ষমতাকে সফলতা হিসেবে গড়ে তুলতে পারে। কিন্তু এমনও কিছু মানুষ আছে পৃথিবীতে সক্ষমকে অক্ষম বলে এড়িয়ে দেয়, ঠেলে দেয়। চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা অক্ষমতা। এ যেন হেরে অভিশপ্ত প্রাত্যের পিপাসায় সলিল বয়সের পরে শুধু দেহ নেই, এই কেবলে হৃদয়ে দুর্বলতা দুর্দশা সমৃদ্ধের বস্তার মাঝে করে চাই চাই দুটি চরণে বেঁধে ফুল শৃঙ্খলায়। কেবল পাথর পানের চেয়ে বসে থাকা মানব জীবন যেন সকলই নির্মলতা। বিশ্বাস যেন চিত্রপাট, আমি যেন আঁকি আঁকাবাঁকা আকাশ। চিরদিন দুর্ভিক্ষতা প্রাণ হতাশায় নিবারণে আমি করছি ছাই প্রতিদিন পেলে পেলে। মহাসভ্যতা আশা শুধুই ভরসার মতামত ভিত্তি করে। জানি না আর কতদিন এভাবে যাবে চলে। দূর প্রবাসে থাকাটাই কষ্ট যেন ব্যথা। পরিবারের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকতে হয় একা। এটার নাম প্রবাস। প্রবাসের কষ্ট সহজে কেউ বুঝতে চায় না, কারণ সবাই বুঝে এটাই বুঝি সুখ। টাকা পয়সা সারা বছর কামানো যায়, কিন্তু কিনা যায় না সুখ। সুখের ছায়া ধরতে গিয়ে হাজারো স্বপ্ন ত্যাগ করতে হয় অন্যের খিদার নিবারণে। যত ততদিন আপনার খিদা মিটবে না, যতদিন না আপনার মন মতো হবে। আর সেই বেচারা দূর প্রবাসী দিতে দিতে সে ক্লান্ত, আজও ভরতে পারেন আপনার মন। জানি না কবে তার নিঃশ্বাস চলে যাবে, ভরতে পারবে কি আপনার মন? এটাই হলো প্রবাস। তো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আমার লাইভটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। সকলের শুভকামনা। আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। কিছু তো বুঝতে পারতেছি না।